সো হে গাইস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস আজকে গরমা গরম খবরও আছে, তার থেকে শুরু করে গাইস রও আছে, স্বাভাবিক ব্যাপার বুঝতেই পারছো। আর সত্যি বলতে তো ভাই রয়ের মধ্যেও কিন্তু যথেষ্ট ভালো ভালো ম্যাচ কিন্তু হচ্ছে, মানে এরকমও হেলাচ্ছে তা করো না রকে। তো নর্মালি গাইস এখন আমি তো বলেইছিলাম যে সৌদি আরবিয়ার মধ্যে একটা তো মেন্স ডিভিশন থেকে এলিমিনেশন চ্যাম্বার ম্যাচ হচ্ছে, তো উমেন্স ডিভিশন থেকে তো ম্যাচ হবে। আর গাইস ওমেন্স ডিভিশনে গাইস ম্যাচ ডিক্লেয়ারও হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ ফর র উমেন্স চ্যাম্পিয়নশিপ। কারণ যেহেতু রন্ডা রোজি যেহেতু শার্লেট ফ্লেয়ারকে চ্যালেঞ্জ করেছে, তাই বেকি লিচকে চ্যালেঞ্জ করবে, তো তার উপর বেস করে কিন্তু গাইস একটা স্পট এখনো পর্যন্ত মিস্টিরিয়াস আছে যে কে আসতে চলেছে। আর আমার মনেই হচ্ছে ভাই মেবি এটা হয়তো আশকা হতে পারে বা বেলি হতে পারে, কেউ এরকম কিছু হতে পারে, বাট এনিওয়ে কিছু বোঝা যাচ্ছে না। আরও গাইজ খুবই এক্সাইটিং ব্যাপার, ব্রায়ান ড্যানিয়েলসনকে গাইজ ROH মানে রিং অফ অনারে গাইজ হল অফ ফেম করা হচ্ছে, খুবই স্বাভাবিক, এটা খুব কমন ব্যাপার। কারণ ব্রায়ান ড্যানিয়েলসন 2002 ওই টাইমে রিং অফ অনারে ছিল, তো দে আর নো ডাউট। কিন্তু আরও এক্সাইটিং নিউজ আছে গাইজ, এজে স্টাইল গাইজ সামাও বলেছে যে NXT সুপারস্টারদেরকে বিল্ড করার জন্য আমার যথেষ্ট পরিমাণে দরকার, আর তাই জন্য আমি NXTতে টাইম কাটাতে চাই। আর এজে স্টাইল গাইজ প্রচুর NXTকে নিয়ে প্রচুর তারিফ করেছে, একে বলতে গেলে বলেছে NXT সুপারস্টার তাদের মানে গ্রোথ দরকার, আর তাদের মানে প্রচুর স্টাইল নিউ মানে নতুন নতুন সুপারস্টার নতুন ফেস রয়েছে, তো আমি তাদের সাথে কাজ করতে চাই। বাট এনিওয়ে গাইজ এজে স্টাইলে আমার মনে হয় ভাই ইয়ং রেসলারদের প্রিপেয়ার করার জন্য চেষ্টা তো করানো হচ্ছে, বাট এজে স্টাইলকে মেন রস্টারে থাকলেও যথেষ্ট ভালো হয়। আরও গাইজ এক্সাইটিং ব্যাপার গাইজ, মালিনা তোমরা দেখেইছিলে যে 2-তে এন্ট্রি নিয়েছিল, আর 1-এ ছিল সাশা ব্যাং, আর সাশা ব্যাং মালিনার মধ্যে একটা ছোট্টখাট্টো মানে ফাইট তো হয়েছিল। আর গাইজ এটাকে নিয়ে মালিনা প্রচুর কিছু লিখেছে, বলেছে যে আমি সত্যি খুব ব্লেসড যে মানে আমি সাশা ব্যাংয়ের সাথে রিংয়ে কম্পিট করেছি, সেটা খুব কম সময় যতই না হোক। বাট গাইজ স্টিল ডাব্লিউডাব্লিউ কি তাহলে ভাবছে যে সাশা ব্যাং আর মালিনার মধ্যে কোনো একটা ফিউড করাবে? তো করাতেই পারে, কারণ যখন একবার ডাব্লিউডাব্লিউতে এসছে আর মালিনাকে যদি একবার শো করে, কারণ আমরা অনেকেই গাইজ মালিনাকে চিনি না, বাট এনিওয়ে কিছু বলার নেই। তো এই বলতে গেলে মানে এই রাইভেলিটা ইউজ করলে যথেষ্ট ভালো হয়। আরও গাইজ এক্সাইটিং ব্যাপার দ্য বুগি ম্যান গাইজ, নর্মালি বুগি ম্যানের একটা কন্ট্রাক্ট তো আছেই ডাব্লিউডাব্লিউর মধ্যে, কিন্তু গাইজ এই কন্ট্রাক্ট নাকি আবার রিনিউ হয়েছে। আর গাইজ বুগি ম্যান কি তাহলে ডাব্লিউডাব্লিউর মধ্যে অ্যাপিয়ার করতে পারে? নর্মালি আমরা ছোটোখাটো যখন দেখে থাকবে কোনো লেজেন্ড রতে আসে বা স্ম্যাকডাউনে আসে, তখন বুগি ম্যানকে একটা অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যায়, বাট ওভারঅল আমরা বুগি ম্যানকে তেমন বেশি কিছু দেখতে পাই না। বাট এনিওয়ে আমার মনে হয় ভাই বুগি ম্যান আসলে তো ভালো হয়, কিন্তু কী করবে, এমনিও কিছু করার কিছু নেই। আরও গাইজ অ্যাট দ্য এন্ড একটা সব থেকে হিউজ রিমার্ক, সেটা হচ্ছে গাইজ তোমরা সবাই জানো AEWর মধ্যে টনি খান সবসময় বলে যাচ্ছে ভাই ল্যাডার ম্যাচে প্রচুর আনএক্সপেক্টেড থিং হতে চলেছে, AEWর মধ্যে এমন কিছু হবে যা এখনও পর্যন্ত ঘটেনি, বা বলতে গেলে মানে একটা হিউজ সারপ্রাইজ হবে, টনি খান বলেই যাচ্ছে। আরও গাইজ খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ম্যাট হার্ডি তার পডকাস্টে বারবার বলে যাচ্ছে তার ব্রাদার জেফ হার্ডি কেমন আছে, তার এখন কি বলবো মানে সে এখন কেমন আচরণ করছে, বা বলতে গেলে মানে তার এখন ফিজিক্যালি কেমন, তো সেটাকে নিয়ে প্রচুর ডিসকাশন করছে। আর সবাই এটাই ভাবছে তাহলে কি জেফ হার্ডি আর ম্যাট হার্ডি দ্য হার্ডি বয়েস কি মানে AEWর মধ্যে অ্যাপিয়ার করতে চলেছে? তো দে আর নো ডাউট, বাট স্টিল গাইজ এখন সব থেকে বেশি এখন মানে প্রমোট তো গরমাগরমি চলছেই, তো কিছু বলার নেই। এরপরে গাইজ যদি আমরা রতে আসি, তো রর জন্য তো প্রচুর কিছু অ্যাডভার্টাইজমেন্ট ছিলই, তো গাইজ আমরা রয়ের প্রথমেই দেখতে পাই গাইজ আলফা একাডেমি ফাইনাল চ্যালেঞ্জ যাকে বলতে গেলে। আর এখানে খুবই স্বাভাবিক, এখানে মানে একে অপরকে কোয়েশ্চেন করা হচ্ছিল, আর এখানে মানে কি বলবো কোন টপিকে কোয়েশ্চেন করা হবে, যে আগে অ্যান্সার ঠিক দেবে, তো তার উপর বেস করে গাইজ এখানে মানে টপিক পিক হচ্ছিল। বাট এখানে অ্যাট দ্য এন্ড মানে এখানে প্রচুর এরকম মানে কোয়েশ্চেন করা হচ্ছিল, হ্যান ব্যান ত্যান মানে সমস্ত জায়গা থেকেই কোয়েশ্চেন হচ্ছিল, বায়োলজি থেকে শুরু করে গ্রিক মাইথোলজি থেকে শুরু করে, তো সমস্ত কিছুতেই অ্যাট দ্য এন্ড গাইজ এখানে RK Bro জিতে যায়। আর স্বাভাবিক RK Bro পেয়ে গেছে হচ্ছে এটা ফিউচারে মানে ভবিষ্যতের জন্য র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের রিম্যাচ, কিন্তু কবে হবে আমরা জানি না, মেবি আমার ধরা হচ্ছে এলিমিনেশন চ্যাম্বার হবে। আর তারপরে আমরা দেখতে পাই যে স্ট্রিট প্রফিট এসে ইন্টারাপ্ট করে আলফা একাডেমিকে, কারণ আলফা একাডেমি এমনি কোচে পায়ার হয়ে গেছিলো হেরে যাওয়ার পরে, কিন্তু এখানে স্ট্রিট প্রফিট ভার্সেস আলফা একাডেমির ম্যাচ হয়, আর এখানে আলফা একাডেমি ক্লিয়ার ভিক্টরি পায়, স্বাভাবিক চ্যাম্পিয়ন বলে কথা। তারপরে আমরা দেখতে পাই ববি ল্যাশলি আর এমভিপির মধ্যে প্রোমো, আর এমভিপি সেই একই কথা বলে যাচ্ছে ভাই ব্রক লেসনারকে হারিয়ে দিয়েছে। আর ববি ল্যাশলিও বলে যে ভাই আমাকে আন্ডার এস্টিমেট করা, আমি দেখিয়ে দিয়েছি কী করতে পারে, আর আমি রাসেলমেনিয়া যাবো, ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপকে নিয়ে আমি এলিমিনেশন চ্যাম্বারে ঢুকবো, এলিমিনেশন চ্যাম্বার থেকে বেরোবো। তো বাট নর্মালি বলা যেতে পারে ববি ল্যাশলিকে কিন্তু এখানে সবাই কিন্তু সব থেকে বেশি দিচ্ছিল, মানে বলতে গেলে সাপোর্টে ছিল অডিয়েন্স, তো সেটাই সব থেকে বড় কথা, একটা চ্যাম্পিয়নকে সাপোর্ট তো করবে, খুবই স্বাভাবিক। তারপরে আমরা দেখতে পাই আলেক্সা ব্লিসের ট্রিটমেন্ট, যেখানে ডক্টর বলে যে আলেক্সা ব্লিসের থেকে এবার এই লিলিকে ছাড়াছাড়ি করতে হবে, নর্মালি লিলি ছাড়াছাড়ি হওয়াটাই সব থেকে বেশি ভালো আলেক্সা ব্লিসের জন্য, আলেক্সা ব্লিসকে পুরোনো ফর্মে ফিরিয়ে আনার জন্য। আর গাইস আমার মনে হচ্ছে ভাই আলেক্সা ব্লিসকে পুরোনো আবার সে আগের গিমিকে আনা হচ্ছে, আর তাই জন্যই মানে দেখো এটা যদি সাডেনলি করা হতো তাহলে আমাদের কীরকম আজব লাগতো না, মানে হঠাৎ করে কী হয়ে গেল, কেন এই গিমিকটা এসেছিলো, আমার মনে হয় তার জন্যই এই ট্রিটমেন্টে যা শো করা হচ্ছে, আর কিছুই না। আর তারপরে গেছে আমরা একটা থান্ডারাস ম্যাচ দেখতে পাই, যেটা হয় গেছে
গাইস এজে স্টাইল ভার্সেস ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন ডেমিয়ান প্রিস্টের মধ্যে, যেটা চ্যাম্পিয়নশিপ কন্টেন্ডার ম্যাচ। আর এই ম্যাচটা ভাই তোমাদের দেখা উচিত, আর আমার মনে হলো ভাই ডেমিয়ান প্রিস্টের সামনে একটা খুব ভালো ম্যাচ এখানে দেওয়া হয়েছে। নর্মালি এখানে এজে স্টাইল জিতে যায়, কিন্তু এলিমিনেশন চেম্বারে তো নর্মালি ও তো এলিমিনেশন চেম্বারের ম্যাচে আছে, তো স্বাভাবিক এখানে তো তেমনভাবে কোনো চান্স নেই। কিন্তু হ্যাঁ, ডেমিয়ান প্রিস্টের মুখে কিন্তু যথেষ্ট বেশি একটা টেনশন দেখতে পাওয়া যায়। নর্মালি এটা যথেষ্ট বেশি ফেয়ার ম্যাচ হয়েছিল, দেয়ার নো ডাউট। তারপরে আমরা দেখতে পাই সেথ রলিন্স আর কেভিন ওয়েন্সের মধ্যে ব্যাক স্টেজ একটা প্রোমো, যাকে বলতে গেলে সেথ রলিন্স সত্যিই খুব মানে কী বলবো, দুঃখে আছে, কারণ কেভিন ওয়েন্স এলিমিনেশন চেম্বার ম্যাচের মধ্যে ঢোকেনি। আর কেভিন ওয়েন্স বলে আমি যখন অস্টিন থিওরিকে হারিয়ে দেবো তাহলে সোনিয়া ডেভেল আর অ্যাডাম পিয়ার্সের কোনো চান্সই থাকবে না আমাকে এলিমিনেশন চেম্বারে ঢোকানোর ক্ষেত্রে। মানে ও যদি অস্টিন থিওরিকে হারিয়ে দেয় তাহলে ও এলিমিনেশন চেম্বারে ঢুকবে আর অস্টিন থিওরিকে রিপ্লেস করে দেবে। তো এখান দিয়ে মানে ছোটোখাটো প্রোমো হচ্ছিল এখানে সেথ রলিন্স তুমি জানো যে কীরকম মানে হেসে যায়। তারপরে দেখতে পাওয়া যায় গাইজ মিস টিভি উইথ স্পেশাল গেস্ট ডমিনিক মিস্ট্রি আর রেমিস্ট্রি। এখানে গাইজ সামহাউ জাস্ট মিস এখানে শো করছিল যে আগের উইকে কীরকমভাবে হারিয়ে দিয়েছে। তো স্বাভাবিক ব্যাপার ভাই, এটাতে তেমন কোনো হাইফাই কিছু নেই। লাস্টে ডমিনিক মিস্ট্রিও খোঁচে যায়, কারণ মিস বলছিল রেসপেক্ট দিয়ে, তখন বলছে হাউ অ্যাবাউট রেসপেক্ট বলে লাস্টে মিসকেই ধাক্কা মেরে দেয়। লাস্টে আমরা দেখতে পাই যে মিস ভার্সেস ডমিনিক মিস্ট্রির ম্যাচ হয়। এখানে গাইজ সেম থিং রেমিস্ট্রিও করে, পেছন দিয়ে মিসের পার্ট এনে দেয়, আর এখানে ডমিনিক মিস্ট্রি জিতে যায়। তো ঠিক আছে ভাই, ছোটোখাটো রাইভেলি চলছে। আর তারপরে আমরা দেখতে পাই গাইজ বিয়াঙ্কা বেলার ভার্সেস নিকি আশার ম্যাচ। নর্মালি খুবই কমন ম্যাচ ছিল, দেয়ার নো ডাউট। আর এখানে বিয়াঙ্কা বেলার ক্লিন ভিক্টরি পেয়ে যায় গাইজ। তারপরে আমরা দেখতে পাই অস্টিন থিওরি ভার্সেস কেভিন ওয়েন্সের ম্যাচ হয়। আর গাইজ এবারে কেভিন ওয়েন্স নিজের বদলা নিয়ে নেয়, বা বলতে গেলে বলা যেতে পারে হাত সাফ করে নেয়। তো আজকে গাইজ কেভিন ওয়েন্সের ভিক্টরি হয়। আর তারপরে আমরা দেখতে পাই গাইজ রেন্ডি অর্টন আর রিডেলের মধ্যে একটা ব্যাক স্টেজ প্রোমো হচ্ছিল, যেখানে মানে রেন্ডি অর্টন বোঝাচ্ছিল যে রিডেল ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলবে এলিমিনেশন চেম্বার। তো এলিমিনেশন চেম্বার স্ট্রাকচার সম্বন্ধে বলছিল, আর সেথ রলিন্সের সাথে যে আজকে ম্যাচ আছে তো কীরকমভাবে খেলতে হবে সেটা নিয়ে বলছিল। আর রেন্ডি অর্টন তো ভাই রিডেলকে মানে তুলেই দিয়েছে অ্যাজ এ ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন হিসাবে, বলছে ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন হিসাবে এলিমিনেশন চেম্বার থেকে বেরোবে। আর রিডেল এই কথা শুনে এমনই অক্কা পেয়ে গেছে। তো রিডেল বলেছে যে নেক্সট উইক যখন ও র ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবে, মানে ওরা দুজন, তখন RK Bro একটা পার্টি দেবে। তো সত্যি বলতে গেলে গ্রেটেস্ট ব্যাপার যাকে বলতে গেলে। আর তারপরে আমরা দেখতে পাই গাইজ লিটা স্টেটমেন্ট। নর্মালি গাইজ রতে আছে, আর ওখানে বেকি লিচও আসে। নর্মালি এখানে মানে ছোট্টখাট্ট প্রোমো হচ্ছিল, ওকে বলছিল ওকে বলছিল, বাট অ্যাট দ্য এন্ড গাইজ এখানে হাতাফাই হবে না কি না হলে কি ভালো দেখাবে। তো এখানে গাইজ বেকি লিচ হাতাফাই করা স্টার্ট তো করে, কিন্তু লিটার তরফ থেকে গাইজ এখানে চলে আসে একটা টুইস্ট অফ ফেট। আর গাইজ মুন সল্ট আর স্বাভাবিক ব্যাপার এখানে লিটার স্ট্যান্ড টল করে, তাহলে কি এলিমিনেশন চেম্বারে 5 টাইম ওমেন্স চ্যাম্পিয়ন হতে পারবে। তো সেটাই খুব দেখার বিষয়। আর তারপরে আমরা দেখতে পাই গাইজ ব্যাক স্টেজে আবার একটা প্রোমো হয়, সেটা গাইজ কেভিন ওয়েন্স ডিমান্ড করে এলিমিনেশন চেম্বারের স্পট গাইজ নর্মালি অ্যাডাম পিয়ার্স আর স্বাভাবিক সোনিয়া রেবেলের কাছে গিয়ে। নর্মালি গাইজ এখানে সোনিয়া রেবেল বলে যে ওয়েট আ সেকেন্ড, এটা কিন্তু কোনো কোয়ালিফিকেশন ম্যাচ ছিল না, এটা তো নর্মাল ম্যাচ ছিল। কিন্তু কেভিন ওয়েন্স এখানে খেপে যায়। কেভিন ওয়েন্সকে ইভেন এটা বলে যে ভাই রাসেলমেনিয়া 38 জন্য কেভিন ওয়েন্সের কাছে কোনো স্পট নেই। তো কেভিন ওয়েন্স এখানে যথেষ্ট বেশি বলা যেতে পারে একদম পুরো কী বলবো মানে মায়ুস হয়ে গেছে আগে বলতে গেলে, বাট কিছু বলার নেই ভাই, এখানে কেভিন ওয়েন্সকে পুরো ধসিয়ে ছেড়ে দেয়। তারপরে গাইজ আমরা আবার দেখতে পাই গাইজ ভীর মোহনের আবার ভীর মোহন কামিং টু র। আর গাইজ এখানে রেজি আর ড্যানা ব্রোকের মধ্যে কি হচ্ছে ভাই, এখানে কি 24/7 চ্যাম্প নিয়ে আমি কিছু জানি না। তারপর আমরা দেখতে পাই ডুড্রপ ভার্সেস লিভ মর্গানের ম্যাচ হয়। আর এটা খুব অবভিয়াস ব্যাপার, ডুড্রপ তো জিতবে, এটা খুব স্বাভাবিক। আর তারপরে আমরা আবার গাইজ আলেক্সা ব্লিসের ট্রিটমেন্ট দেখতে পাই। আর গাইজ এখানে আলেক্সা ব্লিসের থেকে লিলি চলে যাওয়ার পরে গাইজ আলেক্সা ব্লিস আবার আগের মানে পুরোনো ফর্মে ফিরে এসছে। আমার মনে হচ্ছে ভাই এলিমিনেশন চেম্বারের জন্য আলেক্সা ব্লিসকে গাইজ এইভাবেই বলা যেতে পারে ট্রান্সফর্ম করা হচ্ছে। জাস্ট দেখো আমাদেরকে যদি দেখাতো যে ডাইরেক্ট মানে আলেক্সা ব্লিস আবার পুরোনো ফর্মে চলে এসছে, তাহলে আমরা খুব শখ হতাম। আর আমরা ভাবতাম যে ভাই ফিন্ডের মতো এটাকেও মানে সব থেকে বেশি বেকার ব্যাপারটা করেছে। তো তাই জন্য আমার মনে হচ্ছে ভাই ডাব্লিউডব্লিউ এরকম স্টোরির মধ্যে দিয়ে গেছে। এনিওয়ে কিছু বলার নেই। আর তারপরে আমরা দেখতে পাই গাইজ রিডেল ভার্সেস সেথ রলিন্সের মধ্যে ম্যাচ। ওভারঅল গাইজ ম্যাচ তো চলছিল, তার মাঝখানে গাইজ কেভিন ওয়েন্স এসে মানে কি বলবো ইন্টারাপ্ট করে দেয়, রিডেলের ওপর অ্যাটাক করে। আর ওই টাইমে গাইজ চলে আসে গাইজ স্বাভাবিক ব্যাপার রিডেলের পার্টনার রেন্ডি অর্টন। আর এসে তো ভাই কেভিন ওয়েন্সকে একটা আর্কিও মেরে দেয়। আর রেন্ডি অর্টন আর সেথ রলিন্সের মধ্যে আর্গুমেন্ট চলতে থাকে। স্বাভাবিক ব্যাপার ভাই তোমার গাই মিলে আমার গাইকে মেরেছে, তো আমি তো ছেড়ে দেবো না। তো এখানে গাইয়ের মধ্যে ফাইট হতে শুরু হয়। আর গাইজ লাস্টে একটা ট্যাগ টিম ম্যাচ সেট হয়ে যায়, মানে RK Bro ভার্সেস সেথ রলিন্স আর কেভিন ওয়েন্স। সরি আমার বলা উচিত ছিল RK Bro ভার্সেস SRKO। আর গাইজ এখানে খুব ক্লিন ভিক্টরি গাইজ সেথ রলিন্স তোলে স্বাভাবিক ব্যাপার গাইজ স্টম্প দিয়ে, এখানে রিডেলের ওপর স্টম্প দিয়ে পিন করে দেয়। কিন্তু অ্যাট দ্য এন্ড গাইজ নর্মালি এরা যাও বা ভিক্টরি মানে সেলিব্রেট করছিল, রেন্ডি অর্টন কেভিন ওয়েন্সকে RKO মেরে দেয়। আর গাইজ আমি সত্যি বলতে তো আমার মনে হচ্ছে ভাই রেন্ডি অর্টনও গাইজ এখানে এলিমিনেশন চেম্বার ম্যাচের মধ্যে ইনক্লুড হতে চলেছে। আর এটা মানে সামহাউ গাইজ নেক্সট উইকে হতে পারে গাইজ কোনো একটা ম্যাচ হবে, কারণ কেভিন ওয়েন্সও চাই স্পট। আর আমার মনে হচ্ছে মানে আমার জাস্ট দেখো মেন ইভেন্টে এরকমভাবে ম্যাচটা
সেট করা, আর গাইজ নর্মালি রেন্ডি অর্ডার মানে যেভাবে লুক মানে দেখাচ্ছিল, তো আমার জাস্ট মনে হচ্ছে ভাই এরকম কোনো ব্যাপার হতে পারে। এনিওয়ে গাইজ আজকে রয়ের মধ্যে কিন্তু কোনো ওরকম রিটার্ন ছিল না, বলা যেতে পারে কোনো হাইফাই কিছু ছিল না, বাট স্টিল গাইজ আমি বলবো রয়ের মধ্যে আজকে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ম্যাচ ছিল। তোমরা যদি ম্যাচ দেখো তাহলে আমার মনে হয় ভাই রয়ের মধ্যে যথেষ্ট ভালো ম্যাচ ছিল, সেটার উপর বেস করে গাইজ যথেষ্ট আমার ভালো লেগেছে। এনিওয়ে গাইজ নেক্সট উইক রয়ের জন্য অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, ব্রক লেসনার আসতে চলেছে। আর তার থেকেও বড় ব্যাপার গাইজ এজে স্টাইল ভার্সেস ডেমিয়ান প্রিস্টের গাইজ ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে, তাহলে কি ডেমিয়ান প্রিস্ট হেরে যাবে? কিন্তু হ্যাঁ, এখানে গাইজ ম্যাচ যথেষ্ট বেশি হাড্ডাহাড্ডি হবে, আর আমার মনে হচ্ছে ভাই এখন গাইজ ম্যাচের দিক দিয়ে যথেষ্ট ভালো কিন্তু শাইন করছে। এনিওয়ে গাইজ তোমরা এই ম্যাচগুলো দেখো, ওভারঅল গাইজ সমস্ত ম্যাচে আমার বলবো যে ভাই আজকে রয়ের মধ্যে যথেষ্ট বেশি ভালো হয়েছে। দেয়ার নো ডাউট গাইজ, দেখা হচ্ছে নেক্সট শোতে। আর হ্যাঁ গাইজ ভালো মতোভাবে দেখো, আর আমাদের চ্যানেলকেও ভালো মতোভাবে সাবস্ক্রাইব করে রাখো।